আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র যেই চ্যানেল 24 যেই ব্রেকিং নিউজটি দিচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে আসবেন নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই। এবং আরেকটি তথ্য বলা হচ্ছে যে তিনি একাধিক আসনে প্রার্থী হতে পারেন। এটি বলেছেন চ্যানেল 24-কে বিশেষ সাক্ষাৎকারে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির গতকালকেও একটি তথ্য দিয়েছেন যে মার্কিন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামী দিনে বিএনপি কি করতে চায় তার ভাবনা সম্পর্কে জানতে চেয়েছেন। আর আজকে নির্বাচনের যে খবরটা দেওয়া হচ্ছে যে তারেক রহমান কবে আসবেন, এটা নিয়ে অনেকদিন থেকে আলোচনা বিএনপি মহলে, এবং তারা কেউ আসলে জানে না, গণমাধ্যম জানে না যে তিনি কবে আসবেন। বিএনপির একজন নেতা চ্যানেল এসে যে আলোচনা সবাই টকশোতে বলছিলেন যে তিনি আসবেন, কামরুজ্জামান রতন, আমি নামটাই বলি, সেই নেতা বলছিলেন যে আগামী মাসে সেপ্টেম্বরে আসবেন। কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে নির্বাচনের তারিখের ঠিক 2 মাস আগে। তাহলে যদি ডিসেম্বরের আমরা ডিসেম্বরটাকে ধরি এই কারণে যে ফেব্রুয়ারির 12 তারিখে সম্ভাব্য তারিখ হচ্ছে 12 তারিখে হচ্ছে নির্বাচনের তারিখ, তাহলে 2 মাস আগে, তার মানে নভেম্বর বা ডিসেম্বর এই সময়, অর্থাৎ নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে তারেক রহমান আসবেন, যখন নাকি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এখন তফসিল 3 মাস আগেও হইতে পারে, 2 মাস আগেও হতে পারে। যদি 3 মাস আগে হয় তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে অক্টোবরের শেষের দিকে এরকম একটা সম্ভাব্য ডেট। এখন তারেক রহমানের অনেকেই বলেন, বিএনপির নেতাদের অনেকের সঙ্গেই কথা হয়েছে আমার, তারা বলেন যে আসলে তারেক রহমানের আসা দরকার শুধু নির্বাচন না, নির্বাচনের আগে দলকে প্রস্তুত করানো দরকার। সেই কাজটা যদিও তিনি প্রতিদিন বসে বসে সাংগঠনিক তৎপরতা চালান এবং খোঁজখবর নেন, অনেকগুলি ডিসিশন দেন, এটা আছে, কিন্তু ফিজিক্যালি আসা এবং নির্বাচনের আগে এক দফা সারা দেশে ট্যুর করা, সেইখানে একেবারে বার্তা দেয়া, কঠোরভাবে বার্তা দেয়া। কারণ বিএনপির মধ্যে সবচেয়ে এখন বড় সমস্যা হবে যেটা একাধিক প্রার্থী, এবং অন্তত প্রতিটা নির্বাচনী এলাকায় 3 জন 4 জন 5 জন প্রার্থী হবেন, এই মনোভাব নিয়ে কিন্তু তারা তৎপরতা চালাচ্ছেন, এবং এর ফলে কিন্তু সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়েছে। তো এই সাংগঠনিক শৃঙ্খলাটা রক্ষা করা দরকার। বিএনপির পক্ষে অবশ্যই একটা জোয়ার তৈরি হবে নিঃসন্দেহে তারেক রহমান ফিরলে, কিন্তু একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাদের যে ব্যক্তিগত স্বার্থ, সেই স্বার্থকেও তো উপেক্ষা করা যায় না। সেই স্বার্থের কারণে নানা রকম দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে, বিরোধ তৈরি হচ্ছে। সেই সংগঠনকে সুশৃঙ্খল করার জন্য আরো আগে, অর্থাৎ যত তাড়াতাড়ি তিনি আসবেন তত তাড়াতাড়ি দলকে আরো সংগঠিত করতে পারবেন, এবং যত বিদ্রোহী প্রার্থী কমানো যাবে তত বেশি বিএনপির জন্য মঙ্গল হবে। কারণ এটা মনে রাখা দরকার, এবার বিএনপিকে তার সবচেয়ে আওয়ামী লীগ মাঠে না থাকলেও জামাতের নেতৃত্বে একটা জোটকে কিন্তু ফেস করতে হবে, এবং তাদের এইটাকে যদি শক্তিকে খাটো করে দেখে বিএনপি, তাহলে এটা ভুল হবে। ফলে তফসিল ঘোষণার পর আসবেন, সেটা অক্টোবরে, নভেম্বর হতে পারে, এরকম একটা সময়, কিন্তু সেটা বেশ লেট হবে। তখন এসে কতখানি দলকে সংগঠিত করা যাবে এটা কিন্তু বলা খুব মুশকিল। এবং তিনি যদি একাধিক প্রার্থী হন, তার এই প্রার্থীতা যদি 4টা-5টা আসনেও তিনি নির্বাচন করেন, সবগুলো আসনেই তিনি জিতবেন, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু জেতার চেয়ে বড় কথা হলো, দল যেভাবে অসংগঠিত অবস্থায় আছে, দলে বিভিন্ন দল, উপদল, স্বার্থের দ্বন্দ্ব, স্থানীয়ভাবে তারা যেভাবে নানা রকম দুর্নীতি, অপকর্ম এবং দখলবাজি, চাঁদাবাজিতে যুক্ত হয়েছে, সেখান থেকে বের হয়ে এসে দলকে প্রস্তুত করানো এবং একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করা এই মুহূর্তে সম্ভবত খুবই জরুরি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।